হ্যালো ফ্রেন্ডস, এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা গেছিলাম রূপ সনাতন মন্দিরে। খুব সুন্দরভাবে ঠাকুরের দর্শন করলাম। তবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। চলো তাহলে যাওয়া যাক। তো আমরা চলে এলাম মিনি দীঘাতে। মিনি দীঘা বলার কারণ হচ্ছে এটা আসলে মালদা জেলার ভাটরাবিল নামে পরিচিত বেশি, অনেকে আবার মিনি দীঘাও বলে আমাদের এখানে। তো এটা হচ্ছে নিচু এলাকা, ধান চাষ করা হয়। বর্ষাকালে এখানে জল হয়ে যাওয়ায় এখন দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে জল আর জল। আর যখন জলটা নেমে যাবে তখন এখানে ধান চাষ করা হয়, প্রতি বছরই এরকমই হয়। তো এখানে আমরা একটু এসছি ঘুরতে। চারিদিকে দেখো কত সুন্দর, তাই না? চাই মনে হচ্ছে একবার জলে জল, এখন মনে হচ্ছে সত্যিকারেরই মিনি দীঘাতে চলে এসেছি। তো মিনি দীঘা দেখে তারপরে চলে এলাম একটু আমরা আশ্রমের দিকে। আশ্রমে অনেকদিন আসা হয়নি, তাই একটু চলে এলাম। আশ্রম থেকে বেরিয়ে চলে এলাম মা মনস্কামনার মন্দিরে। একটু ঠাকুর দর্শন করে নিই, তারপরে যাব আরেকটা নতুন জায়গাতে। বিকেল হলেই তো মনটা চা খেতে ইচ্ছা করে, তাই চলে এলাম ডিস্কো মোড়ের চা খেতে। মালদা জেলার ফেমাস ডিস্কো মোড়ের চা। তো আমরা সবাই এখানে চা খেয়ে নিচ্ছি। বাইরে বেরিয়েছি, আর কিছু না খেলে হয়। তো আমরা সবাই এদিকে আইসক্রিম নিয়ে নিলাম। বাড়ি এলাম, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে আর ভিডিও করতে ইচ্ছে করেনি, একটু ফ্রেশ হয়ে তারপরে চলে এলাম তোমাদের সাথে বকবক করার জন্য। আজকে অনেক দিন যাবত পর একটু বাইরে বেরোলাম, বেশ ভালোই লাগলো, একটু ফ্যামিলি টাইম কাটালাম সবার সাথেই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।